আসলে আপনার কাছে আমি আপনার চোখে আমি খুব ভালো অভিনেত্রী, হ্যাঁ, যার জন্য আপনার এরকম মনে হয়। আসলে আমি ভালো অভিনেত্রী না। আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুশি করার জন্য, যে আপনারা যেন খুশি হন আমার অভিনয় দেখে, তাছাড়া আর কিছুই না। আসলে এক একটা চরিত্র এক এক ধরনের। আমি আমি যখন দাদির অভিনয় করি তখন আমি ভাবতাম আমার দাদির কথা, হ্যাঁ, যে আমার দাদি কিরকম ভাবে চলতো, কিরকম ভাবে কথা বলতেন, তার আদরটা কেমন ছিল। আমার মায়ের অভিনয় করলে মাকে চিন্তা করতাম, হ্যাঁ, আসলে অন্য কিছু না এই। আর আমার পরিচালক ভাইরা আমার পিছনে অনেক খেটেছেন, অনেক কষ্ট করেছেন, তাদের কাছেও আমি চিরকৃতজ্ঞ। ওনারা যদি আমাকে ওইভাবে না বুঝিয়ে দিতেন, না আমার পাশে যদি ওইভাবে থেকে আমার পাশে থেকে যদি আমাকে ওইভাবে চরিত্রগুলি সুন্দরভাবে না বুঝিয়ে দিতেন, যে আপনার এই চরিত্রটা এই ধরনের, আপনি এইভাবে করবেন, ওনাদেরকেও তো আমি কষ্ট দিয়েছি, ওনারাও অনেক পরিশ্রম করেছে আমার পেছনে। আর আমি অনেক বড় বড় পরিচালকের সাথে কাজ করেছি, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। যাদের সাথে কাজ করেছি সবার কাছে, প্রত্যেকটি পরিচালকের কাছে আমি চিরকৃতজ্ঞ। তারা যদি আমার পিছনে না কাটতেন, আমি তাহলে অনড় হতে পারতাম না, আপনাদের এই আজকে এখানে বসতে পারতাম না। আমার আসলে কোনো কষ্ট নাই, আমি ইনশাল্লাহ আগের চেয়ে অনেক ভালো আছি, অনেক অনেক ভালো আছি। সেটা আল্লাহর রহমত আর আপনাদের দোয়া, আমার দর্শক ভাই বোনদের দোয়া আছে, এখানে ভালোই আছি আমি। আমি সত্যি কথা বলি, আসলে আমার সবাই কাছের, আমার সবাইকে আমি ভালোবাসি, সবার কথা স্মরণ হয় আমার, কিন্তু আমার নামগুলি মনে আসে না, হ্যাঁ, যে চেহারাগুলি ভাসে। আমার এরকম অবস্থা এখন যে আমার নামগুলি কিছুতেই মনে আসে না। ওই যে আমি হয়তো চিন্তা করলাম একজন শিল্পীর কথা, কিন্তু ওনার নাম কি, মনে মনে ভাবি যে নামটা যেন কি, কিছুতেই মনে আসে না। তখন আমি আমার মেয়েকে ডাকি যে আচ্ছা মামনি, এই যে উনি যে কাজ করতো ওনার নাম যেন কি, তখন হয়তো নামটা বলে দিল, বলার পরে বলে হ্যাঁ 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 ওনার নাম তো এরকম, হ্যাঁ ঠিক। এই অবস্থা এখন।